এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ নতুন তথ্য আপনাদের সামনে শেয়ার করব। পেমেন্ট, আমরা কার্ড পেমেন্ট করতে গেলে অনেকগুলো নতুন কিছু সংযোজন দেখতে পাচ্ছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আরও বেশ কিছু প্রশ্ন এসছে যেগুলো উইথড্রল ট্রাফিক নিয়ে এবং আমাদের ন্যাশনালিটি শো হচ্ছে না সেই নিয়ে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি কভার করতে চলেছি। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ওকানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে যাচ্ছি, আমরা ওইএসে ঢুকে প্রথমে মার্কেট প্লেস থেকে যখনই আমরা গেট ইট নাও প্রেস করছি, গেট ইট নাও প্রেস করার পরপরই কিন্তু আমরা সাবস্ক্রাইবের উপরে প্রেস করার সাথে সাথে আমাদের পেমেন্ট পেজ ওপেন হচ্ছে। পেমেন্ট পেজ ওপেন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে একটা সুন্দর করে রেড কালারের লেখা আমাদের জন্য অ্যাটেনশন দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু অবশ্যই আমাদের কিছু নতুন তথ্য আমরা পেয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই পেমেন্ট করার পূর্বে এগুলো আমাদেরকে জানা উচিত। এখানে লেখা আছে যে যদি আপনার টাকাটা ডিডাক্ট হয়ে যায় তাহলে কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে আপনাকে নেক্সট ওই কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য। আপনি আপনার পেমেন্ট করার সময় যদি আপনার ব্যাংক থেকে আপনার টাকা ডিডাক্ট হয়ে যায় এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস ফেইল দেখায়, ট্রানজ্যাকশান সাকসেসফুল না হয়, তাহলে আপনাকে কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু অবশ্যই চেক করতে হবে যে আপনার স্ট্যাটাস কি দাঁড়ালো। তারপর কিন্তু আপনি নতুন আরও একটা পেমেন্ট বা নতুন পেমেন্ট কিন্তু আপনি ওই কার্ড থ্রু করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পয়েন্ট, যদি আপনার ট্রানজ্যাকশানটা স্টিল ইন প্রগ্রেস থাকে অর্থাৎ পেন্ডিং শো হয়, আপনি পেমেন্ট করেছেন, আপনার টাকা ডিডাক্ট হয়ে গেছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখাচ্ছে স্টিল ইন প্রগ্রেস বা পেন্ডিং, তাহলে কিন্তু আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু আপনি আবার ওই কার্ড দিয়ে নতুন বা অন্য কোনো পেমেন্ট করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পয়েন্ট যেটা এসছে, যদি আপনি 3 বার পেমেন্ট করার চেষ্টা করেছেন একই কার্ড দিয়ে এবং 3 বারই আপনি পেমেন্ট করতে পারেননি, ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপনার সাকসেসফুল দেখায়নি, ট্রানজ্যাকশান স্ট্যাটাস ফেইল দেখাচ্ছে, বিভিন্ন ইরর শো হচ্ছে, তো একটা কার্ড দিয়ে 3 বার পেমেন্ট করার যদি আপনি চেষ্টা করেন এবং 3 বারই আপনার কোনো না কোনো ইরর দেখায় বা কোনো কারণে এই ট্রানজ্যাকশান আপনার সাকসেসফুল না হয় এবং আপনার কিন্তু কোনো ব্যাংক থেকে টাকাও না কাটে, তাহলে কিন্তু 24 ঘন্টা পর ওই কার্ড দিয়ে আবার চেষ্টা করার কথা বলা হচ্ছে। 24 ঘন্টা গ্যাপ নিয়ে ওই কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করবেন। তো এটা কিন্তু লিখিত ইনস্ট্রাকশন এসছে যে আমাদের পেমেন্ট করার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে পেমেন্ট পূর্ববর্তী এবং পেমেন্ট পরবর্তী যে কোনো সমস্যা আসলে আমরা কি করব না। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আগে কি হতো, আগে আমাদের যে 107 ক্রেডিট আমরা পেয়েছিলাম ও কয়েন, সেটাকে কিন্তু যে রেভিনিউ যে ওয়ালেট আছে পেমেন্ট পেজে, ঠিক কার্ডের যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কার্ডের নামগুলোর নিচেই দেখবেন পেমেন্ট অপশনে গ্রিন কালারের রেভিনিউ ওয়ালেট, এটা কিন্তু অটো টিক মার্ক থাকতো, যার কারণে আমরা যখন পে করতাম তখন কিন্তু টোটাল কনফার্ম অর্ডার ক্যাপচা বসানোর পর যে আমরা কনফার্ম অর্ডারে প্রেস করতাম সেখানে কিন্তু 93 শো করতো। এখন কি হয়েছে, আপনাকে কিন্তু রেভিনিউ ওয়ালেটটা সেটা কিন্তু হাত দিয়ে টিকমার্ক দিতে হবে বক্সটা। আপনি যদি হাত দিয়ে টিকমার্ক না দেন তাহলে কিন্তু আপনার কনফার্ম অর্ডারের ওখানে কিন্তু $200 শো করবে এবং আপনি যদি ওটাকে টিকমার্ক না দিয়ে কনফার্ম অর্ডার করে দেন তাহলে আপনার ব্যাংক থেকে কিন্তু $200 বা 200 কয়েন বা $200 কিন্তু আপনার টাকা ডিডাক্ট হবে। তাই অবশ্যই করে আমরা কি করব, পেমেন্ট অপশনের নিচে যে রেভিনিউ ওয়ালেট আছে সেই চারকোনা বক্সটা হাত দিয়ে টিকমার্ক দেব। টিকমার্ক দেওয়ার পরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে কার্ড পেমেন্ট অপশনে দুটো অপশন রয়েছে, অপশন 1 অপশন 2, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, অপশন 1ও চুজ করতে পারেন, অপশন 2ও চুজ করতে পারেন। তারপর আপনাকে ক্যাপচার বক্সটা লিখতে হবে, ক্যাপচার যেটা আছে সেটাকে লিখতে হবে। ক্যাপচার সাবমিট করার পর আপনি দেখে নেবেন যে কনফার্ম অর্ডারের ওখানে আপনার $93টা শো হচ্ছে কিনা। অনেকেই কিন্তু আপনারা রেভিনিউ ওয়ালেট ওটাকে টিকমার্ক না দিয়ে ক্যাপচা দেওয়ার পর, যেহেতু আগে এটাকে অটোমেটিক্যালি $93 আসতো, কিন্তু এখন কিন্তু রেভিনিউ ওয়ালেটটাকে টিকমার্ক করতে হচ্ছে, যার কারণে অনেকেই কিন্তু ভুল করে কনফার্ম অর্ডারে দেওয়ার পরে ব্যাংক থেকে কিন্তু $200 অ্যামাউন্টটা কিন্তু ডিডাক্ট হয়ে গেছে।
তো সুতরাং করে এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে সাবমিট করবেন। এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে, আপনাদেরকে জানালাম। এবার আসুন, অনেকেই বলছেন যে আমাদের যে অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটা এসছে সেটা আমরা যখন সাবমিট করেছি, সাবমিট করার পর প্রোফাইলে গিয়ে আমরা চেক করছি, সেখানে ন্যাশনালিটি আমাদের ওইএস এর প্রোফাইলে ন্যাশনালিটিটা শো হচ্ছে না। অনেকে ভাবছেন যে শুধু তারই শো হচ্ছে না, তা না, সবারই শো হচ্ছে না, আমারও শো হচ্ছে না। এবং আমি আমাদের ওয়েবিনারে যাদেরকে সাথে আমরা কথা বলেছি লাস্ট 3 দিন ধরে, তাদের কারোরই কিন্তু শো হচ্ছে না। আমরা কিন্তু সেখানে এডিট প্রোফাইল করে ন্যাশনালিটি সিলেক্ট করে সেভ করছি, তখন কিন্তু ইনস্ট্যান্ট শো হচ্ছে। বাট আবার যখন বেরিয়ে এসে লগ ইন করছি আইডিটাতে, তখন কিন্তু আবার শো হচ্ছে না। তো এটা একটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে, ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, তো এটা নিয়ে অরিড হওয়ার কিচ্ছু নেই। এরপর আমরা জানি যে আমরা যখন সাবমিট করে দিচ্ছি, সাবমিট করে দেওয়ার পরে অ্যাফিলিয়েট এনডিএটাকে আমরা আমরা এগ্রিমেন্টটাকে সাবমিট করে দিচ্ছি, সেটা আমরা পরবর্তীতে দেখব কোথা থেকে। আমরা ঠিক যেখান থেকে ওইএস এর প্রোফাইল দেখি, ঠিক যেখানে আমাদের ছবি লাগানো আছে সবারই, সেই প্রোফাইলের ওখানে কিন্তু আমরা পেয়ে যাব ডকুমেন্টসের উপরে প্রেস করলে আপনি দেখতে পাবেন যখন আমাদের ওইএস এ মাইগ্রেশন হয়েছিল তখন আমরা একটা এনডিএ সাবমিট করেছিলাম, অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট ছিল, সেটাও আছে, এবং নতুন যেটা আমরা সাবমিট করেছি সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। দুটোর আপনারা এখান থেকে পড়তেও পারবেন আর ডাউনলোডও করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। পুরনো এনডিএটা, আগের যে এনডিএটা, সেটাকে যদি আমরা পড়ি বা খুলে দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালিটি কিন্তু শো হচ্ছে না। এই সমস্ত কিছুই হয়তো টেকনিক্যাল কোনো এরর হতে পারে, বাট এটা নিয়ে আমাদের টেনশন বা ওয়ারিড করার কোনো কিছুই নেই, এটা সবারই সেমই দেখা যাচ্ছে। তারপর অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশ ফাউন্ডিং মেম্বাররা ব্যাংকে উইথড্রল নিতে পারবেন কিনা। অবশ্যই আপনারা আপনাদের কমিশন ব্যাংকে উইথড্রল নিতে পারবেন এবং অবশ্যই করে আপনারা এই প্রসেস করতে পারেন। প্রশ্ন করছে যে ম্যাম কি বাল্ক পে আউটটা কি ক্রিপ্টোতে না ব্যাংকে রিলিজ হবে, প্রথমে ক্রিপ্টোতে হবে না কি প্রথমে ব্যাংকে হবে? আমাদের লিখিত ইনস্ট্রাকশন এবং মিস্টার অ্যাশের কথা অনুযায়ী বাল্ক পে আউটটা, যেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে স্মল ছোট ছোট শর্টে, সেটা কিন্তু ব্যাংক এবং ক্রিপ্টো উভয় ক্ষেত্রেই হতে চলেছে। তো কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা তো কোনো লিখিত আপডেটে মেনশন নেই, দুটোই একসাথে শুরু হতে চলেছে এবং ছোট ছোট করে আমাদেরকে সেটা রিলিজ করা হবে, সেটা কিন্তু আমরা দেখেছি তো আমাদের লিখিত আপডেটে ওরান ওয়েবিনারের। তো আমরা কালকে থেকে রিয়েল টাইমে এটার সমস্ত কিছু কিন্তু দেখতে, শুনতে এবং জানতেও চলেছি। ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে থেকে শুরু হবে? ট্রাফিক ডিস্ট্রিবিউশনের আমরা জানি যে ব্যাকহ্যান্ডে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কবে থেকে শুরু হবে সেটা আমরা সবাই রিয়েল টাইমে দেখতে পাবো। ইনফরমেশন সবার জন্য সমান, আমাদের কারোর কাছে কোনো আলাদা ইনফরমেশন থাকে না, সোর্স অফ ইনফরমেশন ওইএসেই আসে আমাদের, বা আপডেটে আসে, বা কোনো মিস্টার অ্যাশ আমাদেরকে এসে জানান, বা কোনো লিডার থ্রু তিনি জানান। তো এখনও অবধি কবে থেকে এটা ডিস্ট্রিবিউশন শুরু হবে অ্যাকুরেট ডেটটা আমাদের কিন্তু কারোর কাছে নেই। বলা হচ্ছে যে 31শে জানুয়ারি ফার্স্ট যে ওকানেকটি রিলিজ হয়েছে সেটা পারচেস করার শেষ দিন, এবং আমাদের এক্সিকিউটিভ বোনাস যেটা $93 চলছে সেটার শেষ দিন 31শে জানুয়ারি। এখনও অবধি এটাই ইনস্ট্রাকশন আছে। এটার পরে অনেকের ধারণা হচ্ছে 31শে জানুয়ারির পরে কি আমাদের যারা ওকানেক্টে সাবস্ক্রিপশন ফিস এখনও প্রদান করতে পারেনি তাদের কি আইডিগুলো বাতিল করে দেওয়া হবে? না, একদমই না। আপনারা কিন্তু 31শে জানুয়ারির পরেও কিন্তু ওকানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে পারবেন। আমাদের যেরকম ইনস্ট্রাকশন এসছে যে আমাদের তখন কিন্তু নতুন রেট আসতে চলেছে, কত প্রাইস দাঁড়াবে, কি দাঁড়াবে, মান্থলি থাকবে নাকি কোয়ার্টারলি প্যাকেজ থাকবে, হাফ ইয়ারলি প্যাকেজ থাকবে না ইয়ারলি প্যাকেজ থাকবে, সমস্ত কিছুই কিন্তু আমরা রিয়েল টাইমেই জানতে পারবো। তো এটার জন্য সবাই অপেক্ষা করুন। আমাদের সকলের জন্য ইনফরমেশন সেম উৎস আমাদের আসতে চলেছে, ওইএসে সেটা লিখিত আসুক বা আমাদেরকে কর্পোরেট ওয়েতে জানানো হোক। তো এর জন্য অবশ্যই আপনারা ওইএস এবং ও ফাউন্ডারের নিয়মিত রূপে চোখ রাখুন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।